উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৩-৪ দিন আগেও আমরা লক্ষ্য করেছি যে একটা রাষ্ট্র নির্বাচনের জন্য একটা স্মুথ পরিবেশ আমরা দেখেছি। সেখানে প্রত্যেক প্রার্থী তারা তাদের মতো করে বিভিন্ন প্রচারণা চালিয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে তুলে ধরেছে। তো সেই জায়গা থেকে একটি মীমাংসিত ইস্যু পোষ্য কোটা ইস্যুকে নতুনভাবে জিয়ে তোলা হয়েছে এবং এইটাকে উস্কে দিয়ে বলা যায় যে শিক্ষার্থীদের মাঝে এবং শিক্ষকদের মাঝে একটা দাগ কমরার সৃষ্টি করা হয়েছে। এবং আমরা জানি যে গতকালকে সিন্ডিকেটের মাধ্যমে আবার তারা তথাকথিত যে প্রাতিষ্ঠানিক সুবিধা নাম দিয়েছে এটিকে স্থগিত করা হয়েছে এবং রাষ্ট্র নির্বাচন একটা বলা যায় যে আশঙ্কার মধ্য দিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমাদের অবস্থানটা স্পষ্ট করার জন্য মূলত আজকে এখানে কথা বলা। আমাদের জায়গা থেকে আমরা কথা বলেছি ইতিপূর্বে যে পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু। 24-এর মতো বাংলাদেশের ইতিহাসে যে একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের অন্যতম একটা বেস ছিল যে কোটা বিরোধী এবং বৈষম্য নিরসন। সেই জায়গা থেকে আমরা এর পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পোষ্য কোটা আবার পুনরায় ফিরে এসেছে এবং এটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসা হয়েছে। তো এটার বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি, এখন আন্দোলন করে যাচ্ছি। কিন্তু খুবই লজ্জাজনক বিষয় হচ্ছে যে শিক্ষকদের একটা অংশ বিশ্ববিদ্যালয়কে শাটডাউন ঘোষণা করেছে এবং এর মাধ্যমে আমাদের ক্লাস, পরীক্ষা, একাডেমিক যে অবস্থা এটা একটা হুমকির মুখে পড়েছে। এবং এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা তারা বাড়িতে চলে যাচ্ছে, তাদের একটা অংশ নির্বাচনী যে আগ্রহ ছিল, আমেজ ছিল, এবং প্রার্থীরাও বিশেষ করে অনেক স্বতন্ত্র প্রার্থীরা তারা হতাশ হয়ে পড়ছে যে আসলে প্রশাসনের কাছে আমরা কি প্রত্যাশা করেছিলাম একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কিন্তু প্রশাসন আসলে আমাদেরকে কি উপহার দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য হচ্ছে 25 তারিখ যে নির্বাচনের ডেটটা নির্ধারণ করা হয়েছে, শুরুতে কিন্তু আমরা দেখেছি যে বারবার তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। 15 তারিখ একটা ডেট ছিল, কিন্তু একটা রাজনৈতিক দল যখন তারা দাবি জানালো 2 মাস রাষ্ট্র পেছানোর, তো এর প্রেক্ষিতে হোক যে কোনো কারণে হোক নির্বাচন কমিশন তারা পরবর্তী একটা ডেট নির্ধারণ করে যে 28 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা শিক্ষার্থীরা জানি যে তখন সনাতন ধর্মাবলম্বীদের পূজার ছুটির মধ্যে ওই ডেটটা পড়েছে, যার কারণে একটা বৃহৎ অংশ শিক্ষার্থীরা পূজার ছুটিতে বাসায় চলে যাবে, এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি আমরা আন্দোলনের প্রেক্ষিতে আবার পুনরায় 25 সেপ্টেম্বর নিয়ে আসা হয়েছে এবং 25 সেপ্টেম্বর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য পুরোপুরি একটা সুন্দর গ্রাউন্ড আমরা দেখেছিলাম। কিন্তু এই যে একটা সুন্দর সিচুয়েশন, এটাকে ঘোলাটে করা হয়েছে ইন্টেনশনালি বলবো। তো যারা এটা করছে তাদের উদ্দেশ্য স্পষ্ট, আমরা তাদের উদ্দেশ্য রাষ্ট্র বানচালকারী হিসেবে আমরা দেখতে চাই। কেননা রাষ্ট্রের যে ডেট বারবার চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি রাষ্ট্রের জন্য, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের ডেটটা তারা তাদের ইচ্ছা মতো করে চেঞ্জ করছে। হয়তো কারো কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য তারা ডেটগুলো বারবার রিশাফল করছে। তো আমরা যারা শিক্ষার্থীরা আমরা প্রার্থী হয়েছি, আমাদের যাদের বৃহত্তর কোনো শক্তি কাজ করে নাই, তারা কিন্তু চেয়েছি যে নির্বাচনটা যেন যথাসময়ে অনুষ্ঠিত হয়। ইভেন এখনো পর্যন্ত আমরা চাই যে নির্বাচনটা যেন 25 তারিখ অনুষ্ঠিত হয়। আমরা দেখতে পেয়েছি যে 25 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পেছনে যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। দেখেন রাষ্ট্র দীর্ঘ